পশ্চিমবঙ্গ দিবসে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান মনে করালেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবস পালনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঞ্চ থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে লৌহ প্রণাম জানিয়ে তিনি তার বক্তব্য শুরু করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও স্বাগত জানান শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গ দিবসের এই মঞ্চ থেকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ইতিহাস ও অবদানের কথা তুলে ধরেন শুভেন্দু। তিনি বলেন, 1947 সালে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে তারকেশ্বরে হিন্দু মহাসম্মেলন হয়েছিল। পশ্চিমবঙ্গকে ভারত ভুক্তি করার সিদ্ধান্ত হয়েছিল এদিন। কংগ্রেসের বিভীষিকাময় দেশভাগের যন্ত্রণা এখন ভারতবর্ষের মানুষ বয়ে নিয়ে চলেছে। 1947 সাল হিন্দু মহাসভা যেখানে বসেছিল তারকেশ্বর রাজবাড়িতে, মূলত সেখানে সভাপতিত্ব করেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তিনি বিধানসভায় রেজুলেশন করে পাঠিয়েছিলেন যে বাংলাকে কোনোভাবেই ভাগ করা যাবে না, অর্থাৎ পাকিস্তানের হাতে তুলে দেওয়া যাবে না। 1947 সালে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে এখানে হিন্দু মহাসম্মেলন হয়েছিল 4 এপ্রিল থেকে 7 এপ্রিল। সেই দিন এখানে রেজুলেশন অর্থাৎ সিদ্ধান্ত হয়েছিল যে আমরা পশ্চিমবঙ্গকে ভারত ভুক্তি করতে চাই। আমরা কংগ্রেসের বিভীষিকাময় দেশভাগ, যার যন্ত্রণা এখনো ভারতবর্ষের মানুষ বয়ে নিয়ে চলেছে, আমরা বাঙালি হিন্দু সংখ্যাগরিষ্ঠ এই পশ্চিমবঙ্গ ভারত মাতার আশ্রয়ে আমরা শরণ নিতে চাই, এই সিদ্ধান্ত হয়েছিল। ওই বছরই পশ্চিমবঙ্গ বিধানসভায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে 58 জন আইনসভার সদস্য 21 জনের বিরুদ্ধে ভোট দিয়ে পশ্চিমবঙ্গকে ভারতে যুক্ত রাখার ব্যবস্থা করেছিলেন। তাই প্রথমবার ডবল ইঞ্জিন সরকার পশ্চিমবঙ্গ দিবস পালন করছে। মঞ্চ থেকে বললেন শুভেন্দু অধিকারী, 1947-এ পশ্চিমবঙ্গ বিধানসভায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে 58 জন আইনসভার সদস্য 21 জনের বিরুদ্ধে ভোট দিয়ে আমাদেরকে মাতা ভারতীতে রাখার ব্যবস্থা করেছেন। তাই এই প্রথমবার পশ্চিমবঙ্গের রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিনের সরকার সরকারিভাবে পশ্চিমবঙ্গ দিবস তারকেশ্বরে পালন করছে। মুখ্যমন্ত্রী বলেন, আগের কংগ্রেস, কমিউনিস্ট পার্টি এবং তৃণমূল সরকার শ্যামাপ্রসাদের এই অবদানকে ভুলিয়ে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ দিবস সরকারিভাবে পশ্চিমবঙ্গে পালন করেনি। কিন্তু বিজেপি সরকার তারকেশ্বরের সেই মাহাত্ম্য ধরে রেখে পশ্চিমবঙ্গ দিবস পালন করেছে। এর আগের কংগ্রেসের সরকার, কমিউনিস্টের সরকার, তৃণমূলের সরকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির এই অবদানকে ভুলিয়ে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ দিবস সরকারিভাবে পশ্চিমবঙ্গে পালন করেননি। রাষ্ট্র নির্মাণে প্রধানমন্ত্রীর বন্দনা করেন মুখ্যমন্ত্রী। আমরা গর্বিত, আমাদের এই রাষ্ট্রের মহান ব্যক্তিত্ব যিনি রাষ্ট্রকে সমর্পণ করেছেন, রাষ্ট্র নির্মাণে যার ভূমিকা সবচেয়ে বেশি, সেই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজকে পশ্চিমবঙ্গ দিবসে পশ্চিমবঙ্গের পূর্ণভূমিতে উপবিষ্ট হয়েছেন। আমি তাকে কোটি কোটি প্রণাম নিবেদন করি। আগামী 23শে জুন আত্মবলিদান দিবস এবং 6ই জুলাই তার 125তম জন্মজয়ন্তী সাড়ম্বরে পালন করার কথা ঘোষণা করেন শুভেন্দু। মুখ্যমন্ত্রী জানান, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক ভিটে কিনে সেখানে একটি লাইব্রেরি এবং স্মৃতিসৌধ গড়ে তোলা হবে। পাশাপাশি তাকে শ্রদ্ধা জানাতে কলকাতায় তার মূর্তি স্থাপন করা হবে বলে জানান শুভেন্দু। আগামী 23 তারিখ আত্মবলিদান দিবস এবং 6 জুলাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্ম জয়ন্তী আমরা সাড়ম্বরে পালন করি। শ্যামাপ্রসাদজির পৈতৃক ভিটা জিরাট আমরা সরকার ক্রয় করে স্মৃতিসৌধ বানাবো, লাইব্রেরি বানাবো। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির দণ্ডায়মান মূর্তি স্থাপন করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে অক্ষয় অমর করে রাখবে আপনাদের সরকার।
পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করতে রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারকেশ্বরে সভামঞ্চে ডোকরার দুর্গামূর্তি দিয়ে তাকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারকনাথের একটি ছবিও প্রধানমন্ত্রীকে উপহার দেন তিনি। মোদীর হাতে তুলে দেন রসগোল্লা এবং জল ভরা সন্দেশও। ক্যামেরায় নিখিল দাস ও সুরজিৎ প্রামাণিকের সঙ্গে রেশমি দাস, সায়ন্তন ভট্টাচার্য ও সুভাষ মজুমদারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।